ভাই এই লিঙ্কে তো সামনে কি আছে? সামনে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে তিনটা কি? তিন- আচ্ছা দেখেন তো, তিনটা থেকে কিছু কি গেছে? হ্যাঁ, দুইটা দুইটা এখনো আছে। আচ্ছা, এখন কি মোটামুটি দেখা যায়? হ্যাঁ, দেখা ওই তো, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, খেয়াল করি আমরা। দেখেন আমাদের এখানে বলা আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের যে ক্লাস করছিলাম আমরা, আজকে ক্লাস নাম্বার আছে আমাদের কাছে 3। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, বলছে 8-এর 3, সরি 8-এর 6, 7, যদি দুইটি ম্যাট্রিক্স বলছে এখানে A+B4 10AB সমান 5 4 10 6 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। দেখেন আমাদের কাছে মূলত বলছে এ আর বি এর মান নির্ণয় করতে। তার জন্য আমাদের একটা ম্যাট্রিক্সের অংশ দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা বলছে A+B4 10AB সমান 5 4 10 6। দেখেন যে ম্যাট্রিক্স দুইটা দেওয়া আছে সমতা আকারে, প্রথম ম্যাট্রিক্সেরও 4টা উপাদান, দ্বিতীয় ম্যাট্রিক্সেরও 4টা উপাদান। এখন আমরা সমতা ম্যাট্রিক্স শিখবো। দেখেন সমতা ম্যাট্রিক্স কি, মাঝে সমান আছে, উভয় পক্ষে যে দুইটা ম্যাট্রিক্স আছে সেই দুইটা ম্যাট্রিক্সের সমান সংখ্যক উপাদান আছে। তাহলে সমান সংখ্যক উপাদান যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা একটা শর্ত ব্যবহার করতে পারবো। সে শর্তটা হচ্ছে এমন: প্রথম উপাদান সমান প্রথম উপাদান, অর্থাৎ আমার যে সমতার বিপরীত পাশ, প্রথম পাশের প্রথম উপাদান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান সমান তৃতীয় উপাদান। এভাবে অর্থাৎ আমার যে দুই পাশের যে দুইটা ম্যাট্রিক্স আছে সমতা আকারে, সেই দুইটা ম্যাট্রিক্সের আমাদের প্রথম উপাদান সমান প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়, তৃতীয়টা সমান তৃতীয়, চতুর্থটা সমান চতুর্থটা। দেখেন আমরা সেটাকে কিভাবে লিখছি, সমাধান দেওয়া আছে। ম্যাট্রিক্স দুইটা আমরা লিখলাম, সমতা ম্যাট্রিক্সের শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা জানি যে প্রথম দেখেন A+B সমান 5, সেটা আমরা পাইছিলাম। পরের উপাদান দেখেন 4 সমান 4, এটা লেখার প্রয়োজন নাই। তারপরটা দেখেন 10 সমান 10, এটাও লেখার প্রয়োজন নাই। পরবর্তীতে দেখেন AB সমান আছে কি 6। তাহলে আমার মূলত বের করতে বলছিল এ আর বি। দেখেন দুইটা সমান আছে, 4 সমান 4, 10 সমান 10, এই দুইটাকে আমরা লিখি নাই। আমার এ এবং বি এর মান বের করতে বলছিল, দেখেন এ আর বি এর যে অংশটা সেটা আমরা লিখছি। এখন আমরা একটা তথ্য জানি, যদি কখনো কোনো সমাধান করতে হয় তাহলে দুইটা নিয়মে সমাধান করা যায়, একটা অপনয়ন, একটা প্রতিস্থাপন। কিন্তু এখানে দেখেন অপনয়ন হওয়ার সুযোগ নাই, এটা প্রতিস্থাপন হওয়ার সম্ভাবনা আছে বা এটা করা যাবে। তাহলে আমার কাছে দুইটা সমীকরণ আছে, অর্থাৎ দুইটা সমীকরণ ধরছিলাম, প্রথম এবং দ্বিতীয়। দ্বিতীয় সমীকরণ যদি আমি ক্যালকুলেশন করতে চাইতাম, তাহলে আমার ভগ্নাংশ আকারে চলে আসতো। ধরেন আমি যদি এর মান বের করতে চাইতাম দ্বিতীয়টা থেকে, তাহলে 6/b আসতো। কিন্তু আমি যদি প্রথম সমীকরণ থেকে ক্যালকুলেশন করতে চাই, তাহলে এ সমান 5 - বি আমরা লিখতে পারবো। এই কারণে দেখেন আমরা লিখলাম 1 নং সমীকরণ থেকে পাই এ সমান 5 - বি। পরবর্তী অংশে দেখেন তাহলে কি আসছে, 2 নম্বর সমীকরণে এ এর মান বসাবো। তাহলে এ এর মান যদি বসাই, AB সমান 6 আছে, এখানে আমরা ক্যালকুলেশন করতে গেলে 5 - বি ইন্টু বি, অর্থাৎ দেখেন এর মানটা আমরা বসাইছিলাম 5 - বি ইন্টু বি সমান 6। বি দিয়ে গুণ করলাম, 5b - বি² সমান 6। এক পাশে মানটা নিয়ে আসার চেষ্টা করছি, অর্থাৎ দেখেন এখান থেকে আবার মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে বি² এর আগে প্লাস হয়ে গেল, আর 5b-র আগে মাইনাস ছিল, সরি প্লাস ছিল, তাহলে সেটাও মাইনাস হয়েছে, সমান 6। পরবর্তী অংশে দেখেন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে বি² - 5b সমান -6। পরের অংশে দেখেন তাহলে 6টাকে অপর পাশে নিয়ে গেছি, বি² - 5b +6 সমান 0। মিডিল টার্ম ফরম্যাটে চলে আসছে। 6কে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে 3 আর 2 আসে, 3 × 2 = 6। দেখেন আমার মাঝে 5ও চলে আসে।
তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস থ্রি বি মাইনাস টু বি প্লাস সিক্স সমান জিরো। বি কমন নিয়েছিলাম, বি মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিয়েছিলাম, বি মাইনাস থ্রি সমান জিরো। একটা মান পরবর্তী, 3 আর 2। হ্যাঁ পরবর্তী অংশে দেখেন বি মাইনাস থ্রি ইন্টু বি মাইনাস টু সমান জিরো। তাহলে আমাদের হয় আর অথবা দিয়ে বি সমান থ্রি সমান জিরো, বি সমান বি মাইনাস টু সমান জিরো, আর বি মাইনাস থ্রি সমান জিরো। বি সমান দেখেন একটা আসছে থ্রি, একটা আসছে টু। কিন্তু আমার এখনো এর মান বের করতে হবে। এর মান যদি আমি বের করতে চাই, আমাদের এই বির মান বসাতে হবে। কত নম্বর সমীকরণে? আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাই দেখেন 3 নং সমীকরণে বি এর বি সমান থ্রি বসিয়ে পাই, অর্থাৎ এখানে দেখেন দুইবার বসাতে হবে। একটা বি সমান থ্রি, একটা বি সমান টু। তাহলে এ সমান আসছে ফাইভ মাইনাস থ্রি সমান টু। ঠিক একইভাবে 3 নম্বর সমীকরণে যদি বি এর মান দুই বসাই, তাহলে এ সমান ফাইভ মাইনাস টু, এ সমান থ্রি। এখন দেখেন এর মান আসছে দুইটা, বির মান আসছে দুইটা। তাহলে আমরা নির্ণেয় এ বি বা নির্ণেয় সমাধান এ কমা বি সমান, দেখেন এর মান যখন থ্রি ছিল তখন বির মান কত, টু ছিল। এই যে এর মান যখন দেখেন থ্রি এখানে, তখন বির মান আমাদের কত ছিল, টু ছিল। ঠিক একইভাবে যখন এর মান টু ছিল তখন বির মান ছিল থ্রি। এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, ভাই, এক বলেন। মিনিট, এক মিনিট, আমি একটু দেখি চোখের। এই যে সপ্ত ম্যাট্রিক্সটা এটা কিভাবে বুঝবো আর একবার একটু বলেন। আবার বলেন, আবার বলেন। এই যে সমতা ম্যাট্রিক্স, তো এটা কিভাবে বুঝবো যে এটা সমতা আচ্ছা, ম্যাট্রিক্স? সমতা ম্যাট্রিক্স অঙ্ক। দেখেন, আপনার সমতা ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সেও যে কয়টা উপাদান থাকবে, সমানের বিপরীত পাশের ম্যাট্রিক্সেও সে কয়টা উপাদান থাকবে। এই ম্যাট্রিক্সটা কি সেই কয়টা উপাদান ছিল? পরবর্তী অংশে দেখেন এ বি এর মান বের করতে বলছিল, কিন্তু এখানে এ বি এর মান অন্য কোনোভাবে বের করা সম্ভব নয় সমতা ছাড়া। কারণ এখানে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নাই, কোনটার সাথে করা যাচ্ছে না। এই কারণে আমরা একে সমতা ম্যাট্রিক্সের শর্তে নিয়ে আসছি। ভাইয়া আমরা হচ্ছে এ প্লাস বি সমান কথা ফাইভ আর বি সমান সিক্স ধরে নিলাম কেন? ক্লিয়ার আসে না, কাটা কাটা। হ্যাঁ বলেন, আবার বলেন। বলছি যে এ প্লাস বি সমান ফাইভ আবার এ বি সমান সিক্স, এইটার মান এটা মানে সমীকরণে এটা ধরে নিলাম কেন? আপনি কি প্রথম থেকে ক্লাসটা শুনছেন, মানে আজকে যখন থেকে শুরু করছিলাম? একবার নেটওয়ার্কের জন্য শুনতে আচ্ছা, পারিনি। দেখেন এখানে প্রথম আমাদের মাঝে সমতা আছে। আর সমতা ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে সমানের বিপরীত পাশ যে ম্যাট্রিক্স দুইটা থাকবে, প্রথম ম্যাট্রিক্সেও যে হুম। কয়টা উপাদান থাকতে হবে, সমানের বিপরীত পাশের ম্যাট্রিক্সেও সে কয়টা উপাদান থাকতে হবে। এই ম্যাট্রিক্সটা কি সেটা আছে? হ্যাঁ, আচ্ছা, আছে। প্রথম উপাদান সমান তাহলে পরের ম্যাট্রিক্সের প্রথম উপাদান, দ্বিতীয় ম্যাট্রিক্স সমান পরের ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান সমান পরের ম্যাট্রিক্সের তৃতীয় উপাদান, চতুর্থ উপাদান সমান পরের ম্যাট্রিক্সের চতুর্থ উপাদান। দেখেন ও তাই এ হ্যাঁ, প্লাস বি সমান ফাইভ আসছে, আর এ বি সমান আরেকটা অংশ সিক্স আসছে। এসছে। আচ্ছা, যা ভাইয়া, কার সাইটে সাউন্ড সাউন্ড হচ্ছে, আমি এখানে বার ওপেন করলে অর্থাৎ মেনু ওপেন করলে আপনারা ব্ল্যাক দেখছেন, এই কারণে সে মিউট করে রাখবেন। ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে এই যে দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, হুম, তাহলে ভাইয়া ফোর সমান যদি দ্বিতীয়, মানে যদি ওইখানে ফাইভ থাকতো তাহলে কি আমরা আরেকটা সমীকরণ ধরতাম? ফোর সমান ফোর, সেক্ষেত্রে কি এই ফোর সমতা? সমান ফাইভ থাকতো না সেখানে। যদি সমতা আহ, ম্যাট্রিক্সের শর্ত আসে তাহলে ওটা আসবে না, ওভাবে থাকবে না। আর যদিও থাকে তাহলে আপনি ওটাকে হুম, গ্রহণ করবেন না। কারণ কি, আপনার এ বি এর মান নির্ণয় করতে বলছে। ওই ফোর আর ফাইভ নিয়ে আপনি কি কোনো কাজ করতে পারবেন? না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? পরের অংশ দেখেন, বলছে 9-2 এক্স ওয়াই জেড টি এর মান নির্ণয় করো, যেখানে টু ইন্টু এক্স জেড ওয়াই টি প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান জিরো টু সমান থ্রি ইন্টু থ্রি ফাইভ ফোর সিক্স। এই যে তিনটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, দেখেন এরা কিন্তু সমতা ম্যাট্রিক্সের সত্ত্বে নাই প্রথম অবস্থায়। কারণ প্রথম অংশে আছে দুইটা ম্যাট্রিক্স, আর পরের অংশে আছে আছে একটা ম্যাট্রিক্স। এখন আমরা একে কি করব? দেখেন সমাধান দিয়ে শুরু করলাম, দেওয়া আছে দিয়ে মানটা লিখছি। প্রথম অংশের সাথে দুই গুণ,
দ্বিতীয় ম্যাট্রিক্সের সাথে 3 গুণ, তৃতীয় অংশের সাথে 3 গুণ। আমরা প্রত্যেকটাকে গুণ করলাম। তাহলে দেখেন 2x 2z 2y 2t প্লাস 3 - 3 0 6 সমান 9 15 12 18। এখন প্রথম অংশটা দেখেন আমরা যোগ করতে পারি। মনে রাখবেন এই যে এখন প্রথম যে অংশটা আছে এটা যোগ করলে আমার কিন্তু 4টা উপাদান হয়ে যাবে প্রথম ম্যাট্রিক্সে। আবার যদি মনে করি আমি ওটা করব না, আমি প্রথম অংশটাকে অর্থাৎ এই যে অংশটা আছে এটা সবগুলো সংখ্যা আছে, এখানে কোনো চলক নাই, আমি সমানের বিপরীত পাশে নিয়ে যাব, তাহলে দেখেন প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। পরবর্তী অংশে তাহলে দ্বিতীয় অংশটাকে আমরা মাইনাস করতে পারবো। তাই দেখেন 2x 2z 2y 2t সমান 9 - 3 6 15 -3 18 12 -0 12 18 -6 12। এতটুক কি কারো কোনো প্রশ্ন আছে এতটুকের উপরে? না। আচ্ছা দেখেন এর পরবর্তীতে তাহলে কি আসছে, আমরা দেখেন এখানে সমতা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। আমার প্রথমেও 4টা উপাদান, সমানের বিপরীত পাশেও 4টা ভাই উপাদান। ওইখানে তো বিয়োগ করা হয়েছে। কোথায়? ওই যে না, 2x হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। হ্যাঁ বিয়োগিত। ও, এখানে বিয়োগ প্লাস করা ছিল হয়েছে। না, ও প্লাস এ হ্যাঁ। পাশে আসছে মাইনাস। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার দেখেন তাহলে সমতা অনুযায়ী আমরা এখন কি করতে পারি। আমরা প্রথমটা অর্থাৎ 2x সমান 6 2z সমান 18 2y সমান 12 2t সমান 12, আমাদের কি এক্স ওয়াই জেড টির মান নির্ণয় করতে বলছিল। হুম। তাহলে দেখেন আমরা সমতা ম্যাট্রিক্সের শর্ত 4টা স্টেপ। 2x সমান 6 2z সমান 18 2y সমান 12 আর 2t সমান 12। এক্স সমান 3 জেড সমান 9 ওয়াই সমান 6 টি সমান 6। বাহ। নির্ণয় এক্স সমান 3 জেড সমান 9 ওয়াই সমান টি, সরি ওয়াই সমান 6 টি সমান 6। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? না। পরবর্তীতে যাই। দেখেন এটাও একইভাবে আছে, কিন্তু দ্বিতীয় অংশ এটার গুণ সম্পর্কে আছে। তার মানে দেখেন আমরা সমতা ম্যাট্রিক্স 3 ভাবে ভাইয়া শিখলাম। পেজটা একটু দিবেন কষ্ট করে, আমি নিতে পারিনি। আগেরটা জি। কোন? নেন, নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পরবর্তীতে যাই। দেখেন আমরা এই 3টা অঙ্ক কিন্তু 3 নিয়মে শিখলাম, অর্থাৎ একই অঙ্ক ম্যাট্রিক্সের সমতা, কিন্তু 3টা 3 ভাবে ছিল। এটা আছে গুণ সম্পর্কে, এর আগেরটা দেখছিলাম যোগ বিয়োগ সম্পর্কে, তার আগেরটা ছিল এবির মান নির্ণয় করতে সমীকরণ তৈরি করে। তাহলে এখন দেখেন আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম, এটাকে গুণ করব। গুণের শর্ত কি মনে আছে? বলেন গুণের শর্ত কি? এটা সারি আর কলাম, সারি আর কলাম, প্রথম সারি আর ম্যাট্রিক্সের কলাম। সারি। আর কয়দিন বলবো এই কথাটা, বলবেন না আর কেউ এরপর থেকে সারি আর কলাম, দরকার নেই বলার তার। শাড়ির সাথে হ্যাঁ, ওই তো উপাদান। এটাকে যদি সুন্দর করে বলতে চান তাহলে বলবেন, আর না হলে বলার দরকার নেই এটা, কারণ এটা কোনো পার্টেতে আপনি লিখতে পারবেন না। যদি লিখতে পারেন প্রথম জি বলেন। ভাইয়া, উপাদান হবে না ভাইয়া, হ্যাঁ উপাদান তো হবে। বলেন, হ্যাঁ বলেন, শুনি আমি একটু কি বলতে চাচ্ছেন। প্রথম সারির কলামের সঙ্গে দ্বিতীয় সারির উপাদান এরকম, না, মানে সেটা আমরা সুন্দর কি করে। বলছিলাম, প্রথম প্রথম শাড়ির ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। মাথার মধ্যে একটা সেটআপ ঢুকেই আছে যে সারির সাথে কলামের গুণ, কিন্তু সারির সাথে কলামের গুণ সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে যদি পার্টে কখনো জিজ্ঞাসা করে, অর্থাৎ আপনার পার্টে আসলো, তাহলে আপনি কি লিখবেন সারির সাথে কলামের গুণ? এটা কি গুণ করতে বলছে নাকি গুণের সত্য বলছে? ও তাহলে আপনাকে সত্য ভাইয়া তো তখন লিখবো প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ। হ্যাঁ, মানে যাই বলি না কেন ওই জায়গায় থাকবে, অন্য কোথাও যাওয়া যাবে না। ভাইয়া মানে আবার একটু বলেন কিভাবে তো এটা কি? কিভাবে গুণ সেটা আমাকে শিখাচ্ছেন আপনারা, বিষয়টা এরকম, কিন্তু গুণ যে কিভাবে হয়, মানে সত্যটা কি সেই সত্য আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বিষয়টা এমন। প্রথম আচ্ছা এটা হচ্ছে কলামের এরকম। সাথে যত সারি থাকবে তত সারি গুণ। ভাইয়া আবার একটু বলেন তো কি যেন বলছিলেন?
ম্যাট্রিক্সের গুণের অর্থাৎ গুণের সত্য এমন, হুম। অর্থাৎ আপনাকে যদি গুণের সত্য কখনো চায় তাহলে সেখানে এভাবে লিখবেন: প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। এটা হচ্ছে ও, গুণের সত্য। প্রথম আমি গুণ করতে ও বলিনি আপনাদের তিনটা কারোর। তিনটা চারটা চারটি। হ্যাঁ, দেখেন ও এখানে ঠিক এই আছে। যেমন তিনটা আছে, এখানে হুম, তিনটা আছে, এখানে তাহলে তিনটা কি আছে। গুণ করা যাবে? আমি গুণ করতে হ্যাঁ বলছি না, ভালোভাবে খেয়াল করবেন। আমি বলছি গুণের হ্যাঁ, সত্য কি। তাহলে ও আপনার কাছে শর্ত। সত্য করাচ্ছি। যদি, আপনাকে বললো কাউকে মারতে, তাকে পরের দিন হসপিটালে ভর্তি করে দিলেন, বিষয়টা এরকম। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা এখানে ফিরে আসি। দেখেন আমাদের কাছে যে তিনটা ম্যাট্রিক্স আছে এখন। তিনটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটা আছে x+1 y+2 2z 2p+1 সমান 1 to 4। গুণ করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় অংশটা দেখেন গুণ সম্পর্কে আছে 1 to 4 203। পরেরটা আছে 5 5 0 2 - 1 1 3। 5 অক্ষে 5, 2 2 4, 4 অক্ষে 4। 5 হ্যাঁ, হিসাব করেন, দেখেন এই যে, তো দেখছেন? তাহলে এটার সাথে 9। এটা, এটার এটার সাথে এটা, আর দেখেন এটার সাথে 5 1 দ্বিতীয়। 5 2 2 4 4 1 4। একইভাবে এখানে আবার এটার সাথে, তাহলে 1 0 0 2 - 1 মাইনাস -2 4 3 12। 12। একইভাবে দ্বিতীয়টা, এটা দিয়ে পাঁচ এটার সাথে 10 5 2 10 0 0 2 0 3 1 3 0 3 2 0 0 3 - 1 0 আর 3 3 9। 9। ঠিক আছে, এখন যোগ বিয়োগ করব। দেখেন, তাহলে x+1 y+2 2z 2p+1 সমান 13 10 13 9। এখানেও দেখেন চারটা উপাদান দুই পাশ সমান হয়েছে, তাহলে এখানেও সমতা ম্যাট্রিক্স আসবে। দেখেন সমতা ম্যাট্রিক্স, তাহলে x+1 সমান 13, y+2 সমান 10, 2z সমান 13 আর 2p+1 সমান 9। লিখছি? হুম। আচ্ছা, x = 12। x সমান 12, y সমান 8, z সমান 13/2, p সমান 4। ঠিক আছে, পিসমন 4। হ্যাঁ। ভাই p = 4 হবে কেন? p সমান 4 হবে কেন? আর আচ্ছা, আর দেবো 2p না। হ্যাঁ সমান এই 9 পাশে - প্লাস 1 ওয়ান 5 তাহলে হচ্ছে 8, মাইনাস দেওয়া মাইনাস তাহলে p তাই সমান আর 8 ভাগ তার ভাগ করলে 2। 9 5 ঠিক আছে, ও এখানে ভাগ। হ্যাঁ হ্যাঁ। আর এই যে বিয়োগ সমান হচ্ছে কি, এত সুন্দর হবে না। আরেকটা কি বললেন বলেন? জেড সমান আপনার হচ্ছে 13/2 এরকম করে রাখলাম কেন? ও, এটা 13 আর 2 এমন না, 13/2। আমি স্ল্যাশ দিয়ে রাখছি, ও আচ্ছা। এর নিচে 2 দেবেন। ঠিক আছে, অর্থাৎ এইগুলা হুম সব ইকুয়েশন, এখানে আমি আর ইকুয়েশন না নিয়ে আসার জন্য এই স্ল্যাশ দিয়ে রাখছি, সেটা কিছু না। এভাবে ভাগ বোঝায়। আচ্ছা, হুম। পরবর্তীতে যাচ্ছি। ভাইয়া ডিফারেন্ট কিছু করান। ডিফারেন্ট কিছু করাবো? আচ্ছা, দেখেন মনে হয় চলে ভাই এত আসছে। তাড়াতাড়ি হ্যাঁ, পরীক্ষা সরাই নিলেন কেন? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিন। screenshot নিতে পারি নাই। আচ্ছা, ডিফারেন্স কিছু করাতে বললেন, আমি চলে গেছিলাম এই কারণে, কিন্তু আপনারা আবার পরে বিরোধিতা করলেন। যাবো কই আমি? আচ্ছা, ভাইয়া আমি একটু লেট করে ফেলছি ভাই, আগের স্লাশটা কি দিবেন? এর আগেরটা? জি ভাইয়া। আচ্ছা, এদের কথা যখন রাখলাম আপনার কথাও রাখা উচিত। নেন। ভাইয়া যে লাস্টে আপনি প্রত্যেকদিন এই যে স্ক্রিনশট গুলো যদি ক্লাস শেষে দিয়ে দেন তাহলে আর কোনো সমস্যাই নাই, কেউ আর এটা নেওয়া আমার লাগবে দেয়া দেয়া লাগবে। ভাইয়া না দিলে ভাইয়া দেয়া আমাদের লাগবে জন্য না, একটু সামনে উপকার হয় ভাইয়া। পরীক্ষা। আপনারা তো যে কেউ একজন দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ দেবানিস ভাইয়া, আপনার কষ্ট ভাই দেওয়া আমরা লাগবে না। একজন একজনের ভরসায় থাকি তো এই জন্য হয় না। হ্যাঁ, এই যে একজনের দায়িত্ব নিতে হয়, দায়িত্ব নিতে তো কেউ রাজি নাই। দায়িত্ব তো নেওয়ার দরকার নেই। দেখেন,
ক্লাসের বিষয়টা ভাইয়া গতদিন মনে হয় আপনাদেরকে বলছিলাম। দেখেন, যে এইখানে আপনারা ধরেন এখন 12-13 জন ক্লাস করছেন, যে স্পিকার অন করে ক্লাস করছেন সে তার মনোযোগটা ক্লাসে আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আগেও একদিন মনে হয় বলছিলাম আপনাদের। কিন্তু যে স্পিকার অন নাই যার, সে হয় কোনো ঝামেলার মধ্যে আছে, নতুবা তার ওখানে কোনো সাউন্ড আছে, এরকম সে হয়তো পারিপার্শ্বিকতার কারণে হোক, তার নিজের কারণে হোক, যে কোনো কারণে তার কিন্তু অফ করে রাখতে হয়েছে। এই কারণে তার মনোযোগটা কিন্তু শুধু এই মোবাইলের স্ক্রিনে নাই, আরো কোথাও আছে। ঠিক বলছি নাকি ভুল বললাম? ঠিক ভাইয়া। এটা কেউ কিন্তু আবার খারাপ ভাবে নেবেন না, ভালোভাবে বললাম বিষয়টা, যে ভালোভাবে নেবেন। আচ্ছা। না, এটা তো সত্যি কথা ভাইয়া। জি ভাইয়া। এক মাসে বই কি করে শেষ করা যায় একটু টেকনিক শেখান দেন দিই। তুমি কোচিং এ আইসো, বুঝছো? ইউটিউবে দেখ। আচ্ছা, বই প্রচুর ছিঁড়ে টেনশন। ফেলাইলেই বই শেষ হয়ে যায়। ওরে বিদ্যাসাগর উপাধি দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে আছে 8-এর 5, বলছে যদি এ সমান 10, সরি 0110, বি সমান 0-1, সরি 0-i, নিচে কোনটি আবার আই? i0, সি সমান 1001, এটা হয় তবে দেখাও যে এ স্কোয়ার সমান বি স্কোয়ার সমান সি স্কোয়ার সমান আই। অর্থাৎ আপনি যাই করেন না কেন সব জায়গায় আই ফিরে আসবে। কিন্তু আই এর মান কত আমরা কি জানি? মনে আছে আমাদের? না, হ্যাঁ, আই কে কি ওই বলা হয়? -1। আই কে কি আইএস হ্যাঁ, বলা করলি হয়? মানে কোনাকুনি আইডেন্টি হচ্ছে না, কোনাকুনি না, আই আইডেন্টি। হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। প্রথম কর্ণ আইডেন্টি। বরাবর মান 1। হ্যাঁ, দেখেন, এই যে আমরা এবিসি লিখলাম, এ স্কোয়ার, এ ইন্টু এ, একটা অংশ কমপ্লিট, মান বের হইল। পরবর্তীতে বি স্কোয়ার, তাহলে বি ইন্টু বি, সেটাও কমপ্লিট, মান বের করলাম। পরবর্তীতে আছে সি স্কোয়ার, তাহলে সি ইন্টু সি, দেখেন সেখানেও আমার মান বের হয়েছে। সব কয়টা মান দেখেন, 1001, 1001, তাহলে সির মানও আমরা কি জানি? 1001, 2 কলাম 2 সারিতে। আর 3 কলাম 3 সারিতে কেমন? 100, 010, 010, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। ভাই এই মাইনাস আই আই স্কোয়ারটা একটু করছি বলেন। মাইনাস বলেন আই স্কোয়ার, শুনলাম। আচ্ছা এখানটাতে, এখানটাতে দেখেন হ্যাঁ হ্যাঁ, এই মাইনাস আই স্কোয়ার যেটা অংশ আছে, তাহলে মাইনাস আর আই স্কোয়ারের জন্য আমরা জানি -1, তাহলে এই -1 আর এই মাইনাস গুণ করে +1 হয়েছে, ঠিক আছে? ভাই এই সর্বশেষ আই সমান 1001 করে হইলেন। আই এই আই মান আই কত ওয়ান হইলো? জিরো জিরো ওয়ান আই কে বলা হয় না আইডেন্টিটি ম্যাট্রিক্স, নির্দেশক ম্যাট্রিক্স। সে আপনার দেওয়া থাক হ্যাঁ, আর না থাক, আই এর মান 1001, 2 কলাম 2 সারিতে। ও আর 3 কলাম 3 সারিতে 100, 010, 010, 001। ভাই এই বিজনেস ম্যাথমেটিক্স এর প্রশ্ন বাংলা আসবে না? প্রশ্ন সবই বাংলায় আসবে, সাথে ইংলিশ থাকবে, অর্থাৎ যেটা ইংলিশ ছাড়া হয় না সেটা ইংলিশে থাকবে। আর যে প্রশ্নই পান না কেন আপনি, প্রশ্ন সব জায়গায় শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স আর কমিউনিকেশন বাদ দিয়ে বাংলায় প্রশ্ন থাকবে, ইংলিশ থাকবে, 2 ভার্সন থাকবে। বুঝছি। কারণ এটা এটা ভাই আমাদের ডুয়েল তো ভার্সনেরও। ইংলিশ মাত্র 2টা থাকবে তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই বইটা তো ইংলিশ বাংলা মিক্সড, এখানে শুধুমাত্র রিটেনটা বাংলায় লিখি, আর অঙ্কের যে অংশ সেটা ইংলিশে করি। দেখেন এই আমি ওখানে লিখছি সমাধান দেওয়া আছে, এই সব তো বাংলায় লিখছি, শুধুমাত্র অঙ্কটুকু ইংলিশে করছি। আপনি যদি কখনো মনে করেন আপনি সবকিছু ইংলিশে লিখবেন, তাহলে কিন্তু আপনাকে ইংলিশে করতে হবে ওই রিটেন গুলোও, অর্থাৎ আপনি যে রিটেনটাও লিখবেন সেটাও আপনাকে ইংলিশে করতে হবে, এটা মাথায় রাখবেন। এই কারণে অঙ্কের মধ্যে 2-1 এরকম লিখবেন না, গিভেন দ্যাট, উই নো, আবার কোনোটা দেওয়া আছে, আমরা জানি, এভাবে লিখবেন না, ঠিক আছে? বাংলা সবকিছু। হ্যাঁ, বাংলায় লিখলে রিটেন টাইপ সব বাংলায় লিখবেন। আর যদি মনে করেন না ইংলিশে করবেন, তাহলে অঙ্কেরও যা আছে সব ইংলিশ, এবং রিটেন ফরম্যাট যেটা আসবে সেটাও ইংলিশ, সব ইংলিশে করতে হবে। দেখেন ভাই এই অঙ্কটা কিভাবে কমিউনিকেশনে আছে। ওটা একটু সহজ করে দেওয়ার কোনো উপায় আছে ভাই? ইংলিশে তো খুব কমিউনিকেশন, দুর্বল।
হ্যাঁ ভাইয়া, ভাই ওই যে আমাদের কমিউনিকেশন ওখানে যে রিটেন টাইপ আছে, ওটা কিন্তু খুব বেশি ঝামেলাপূর্ণ রিটেন না। দেখেন সহজ টাইপের আছে। এখন ভাইয়া আমরা ইংলিশ, কথা হলো এটা বুঝতে আমাদের করাতে ঠিকঠাক, সব ঠিকঠাক, কিন্তু আমরা বাসায় দেখিনি, এই হলো সমস্যা হয়েছে, আর কোনো সমস্যা ওটা আমি বলবো না, বিষয়টা এরকম বলবো যে আমরা যে জিনিসটা কিন্তু একটু কম পারি সেখানে যাওয়ার চেষ্টা একটু কম করি, অর্থাৎ পড়ালেখার দিকে। এরকম ঠিক বলেছেন দেখেন, ভাইয়া। সমস্যাটা হচ্ছে এই জায়গা। আচ্ছা, আর মুখস্থ করলেও আমার মুখস্থ কেন থাকতেছে না। আমরা 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 ইংলিশ কিন্তু অনেক ভালো পারি, দেখেন আমরা মেসেজ করতে পারি ইংলিশে, বাংলা না, ইংলিশে। বাংলিশে। বাংলিশ, মেসেজ তো বাংলিশে হয়। ওরা ওরকম আমরা লিখে আসবো, স্যার যদি পড়ে তাহলে বিপদে পড়বো, আর না পড়লে তো ভালো A+ পেয়ে যাবো। স্যার যদি ওইটা চোখে বাংলিশে পড়ে বেশি অবস্থায় ভাইয়া। থাকবে হ্যাঁ, ফেলে দেবে। করবে। ওইটা চোখে পড়ে, বাংলিশটা চোখে পড়ে বেশি। আচ্ছা দেখেন, ভাইয়া চিন্তায় আছি শুধু এই কমিউনিকেশন ওইটা নিয়ে, ইংলিশে যে কি করবো, কমিউনিকেশন নিয়ে ইংলিশ তাই। পারি না। জি ভাইয়া। আমি তো আচ্ছা, পরিসংখ্যান নিয়ে চিন্তায় আছি। পরিসংখ্যান আরো সহজ, ম্যাথের থেকে পরিসংখ্যান সহজ। বিজনেস ভাইয়া ম্যাথ কঠিন। না, আচ্ছা দেখেন, আমাদের 13 দাগের অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ বলেন, কেউ কিছু বললেন? যে পরিসংখ্যানের যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে, শর্ট কোশ্চেন গুলো, ওইগুলা কি মুখস্থ করলে আপনাদের কি হ্যাঁ, আপনাদের কাছে কি সাজেশন দিছে পরিসংখ্যানের? হ্যাঁ, আমি একটা হ্যাঁ, পিডিএফ আচ্ছা, ওই যে সাজেশন পিডিএফটা আছে, ওই পিডিএফ এর প্রথম পেজে দেখবেন 1 পেজ বা 2 পেজ, বেশ প্রত্যেকটা অধ্যায়ে 5টা 6টা করে আপনার দেওয়া আছে। ওই কটা পড়ে যাবেন, ওর ভিতরে বেঁধে যাবে, অসুবিধা নাই। ভাই এবার নাকি বোর্ড রিপিট হবে না? সরকার তো উধাও হয়ে গিয়েছে, তাহলে আমাদের সরকারি তো না, ওই নীতিও মনে হয় উধাও হয়ে যেতে পারে। ঠিক আছে, সরকারি তো না, নীতি তো স- নীতি। এখন ফার্স্ট নতুন ইয়ারে তো নিয়ম। রিপিট হয়েছে ভালো। হ্যাঁ, না ফার্স্ট ইয়ার কিন্তু ফার্স্ট ইয়ারে প্রশ্ন তো খুব ভালো ভালো হয়েছে। repeat হয়েছে। ফার্স্ট ইয়ারে প্রশ্ন কোনো ঝামেলা হ্যাঁ, হয়নি, না না, প্রশ্ন ফার্স্ট ইয়ার খুবই ভালো ভালো হয়েছিল, প্রশ্ন এক হয়েছে। কোশ্চেন দেখছিলাম। যারা পরীক্ষা আপনারা যদি দিয়ে থাকেন, অথবা যারা ছোট ভাই বোন পরীক্ষা দিছে, ওদের কাছে শুনে দেখবেন প্রশ্ন ভালো হয়েছে, প্রশ্নের বোর্ড কোশ্চেন রিপিট আছে। কোর্সের দেখলাম তাও একদম ভালোই আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের আমরা সময় মনে তো একদম করছি সরকার। আপনাদের অসুবিধা হবে না, এখন দেখা যাক। আচ্ছা দেখেন, এই 13 এবারে নাম্বার কোশ্চেন। হচ্ছে আমরা যে ধরনের নিয়মের অঙ্ক করছিলাম তার লাস্ট অঙ্ক। 13-র পর থেকে আমরা নতুন অংশে চলে যাব। দেখেন, এখানে আছে এ সমান দেয়া আছে, আই সমান দেয়া আছে, বলছে A² সমান 3A - 2I। এখানে আমার আই এর মান দেওয়া আছে, যদি আই এর মান নাও দেয়া থাকতো তাও আমাকে এটা লিখতে হতো পরবর্তী অংশে। দেখেন, আমরা A² করছি প্রথম অংশে, তাহলে A² মান আসছে 1034। পরবর্তীতে আর এইচ স্থির 3A - 2I, তাহলে 3A 2I আমরা মান লিখছি, ক্যালকুলেশন করে দেখেন আসছে 1034। আমরা এর পরবর্তীতে আমরা এই যে অঙ্কটা আছে, দুইটা পক্ষ আমার কমপ্লিট, তাহলে LHS সমান RHS প্রুফড। কারো কোনো প্রশ্ন অবশ্য মনে হয় নাই। দেখেন এর পরবর্তী যে অঙ্ক আছে, র্যাঙ্কের অঙ্ক। ভাইয়া আচ্ছা এরপরে দেখেন, ডিটারমিনেন্ট। হ্যাঁ ডিটারমিনেন্ট এর পরে আছে। না না, এখান থেকে অঙ্ক তো এখনো আপনি ম্যাট্রিক্সের কিছুই পাননি এক কথায়। এখন আপনি 10 মার্কসের যে অঙ্ক আছে ক্রেমার ইনভার্স পদ্ধতি, সেগুলো তো কিছু করাইনি আমি, এখানে শুধুমাত্র ছোট অঙ্কগুলো আসছে। দেখেন বলছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো, 1 2 3 দাগ, 3টা দাগ নাম্বার আছে। এখন দেখেন প্রথম অবস্থায় এ সমান দেওয়া আছে প্রথমটা, দ্বিতীয়টা এ সমান দেওয়া আছে, তৃতীয়টা আর কোনো কিছু দেওয়া নাই। তৃতীয় অঙ্কটা যখন আপনি করবেন, একে এ বা এক্স ধরে নেবেন, প্রথম অবস্থায় দেওয়া আছে দিয়ে লিখবেন, পরে ধরি এ সমান এত, এটা দিয়ে অঙ্কটা শুরু করবেন। দেখেন অঙ্কটা হচ্ছে দেওয়া আছে, আমরা মানটা লিখলাম। এখন র্যাঙ্কের একটা সংজ্ঞা আছে, র্যাঙ্কের সংজ্ঞা এমন: কোন ম্যাট্রিক্সের অশূন্য রাশির সর্বোচ্চ ক্রমকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। সংজ্ঞাটা মুখস্থ করার চেষ্টা করবেন। কি বলছি, যে অশূন্য রাশির সর্বোচ্চ ক্রমকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। আচ্ছা, অশূন্য বলতে কি? শূন্য ব্যতীত অন্য কোনো মান, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অশূন্য রাশির সর্বোচ্চ ক্রম, আমরা ক্রম কি জানি? এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3 গুণ 3 নাকি 2 গুণ 2? 3 গুণ 3, 3 গুণ 3 কারণ সারির সংখ্যা আর কলাম সংখ্যা। দেখেন কত সমান? আমরা পরে লিখছি, হ্যাঁ
র্যাঙ্ক নির্ণয় করার জন্য এ ম্যাট্রিক্সকে নির্ণায়কে রূপান্তর করে পাই। তাহলে এই এ ম্যাট্রিক্সের যে অংশটা আছে এটাকে আমরা নির্ণায়ক করব। আচ্ছা, আমরা কি এই নির্ণায়ক শিখছি? আগে শিখছি হয়তো বা। দেখেন এই নির্ণায়কের সিস্টেমটা কেমন, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। দেখেন এখানে 1 2 3 এই লাইনটা হবে, কিন্তু এই লাইনটা না। মনে রাখবেন প্রথম সারিটা আসে, তাহলে 1 2 3। পরবর্তীতে যখন আমি এই ওয়ানের জন্য ক্যালকুলেশন করছিলাম, এই ওয়ান বরাবর সারি কলাম বাদ দিব। দেখেন তো ওয়ান বরাবর সারি কলাম বাদ দিলে আমার কাছে কি থাকে, 3 4 5 7, 3 4 5 7 লিখছি। পরেরটা 2 বরাবর সারি কলাম বাদ, তাহলে 2 বরাবর বাদ দিলে 2 4 3 7। পরেরটা 3, এই 3 বরাবর বাদ দিলে 2 3 3 5। পরের অংশে আমরা যদি দেখতে চাই একে কি করতে হয়, এই ওয়ান আছে, প্রথম প্রথমে কর্ণের এই যে গুণফল। 1, তারপরে -2 প্লাস হ্যাঁ, 3, এই মাইনাস প্লাস আসলো। এটা সূত্র, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস। এটা সূত্র ও অনুযায়ী আচ্ছা। আসে। এবার দেখেন, সাপোজ আপনি যে প্রশ্নটা করলেন, যদি এখানে টুর আগে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো। ঠিক আছে, কিন্তু পরেরটা কিন্তু তার জন্য আবার মাইনাস হতো না। তাহলে যে জায়গায়, অর্থাৎ প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা তারপরেরটা প্লাস, যে জায়গার স্থান, অর্থাৎ স্থানে কোনো কিছু যদি প্রয়োজন থাকে অর্থাৎ প্লাস মাইনাস, তাহলে সেখানের জন্য পরিবর্তন হবে, পরবর্তী অংশ পরিবর্তন হবে না। এখন দেখেন তাহলে কি হচ্ছে, এটাকে এই যে 21 আর -20, এটা ওয়ান আছে, প্রথম কর্ণ মাইনাস দ্বিতীয় কর্ণ, এটা প্রথম কর্ণ। 3 7, 3 7 21, 4 5 20, মাইনাস সূত্র অনুযায়ী। -2, 7 2 14, 3 4 12, সূত্র অনুযায়ী মাইনাস। +3, 5 2 10, 3 3 9। দেখেন আসলো 1 - 4 + 3, তাহলে আসছে কত, 0। কিন্তু আমি এই মাত্র কি বলছি, সংজ্ঞার মধ্যে অশূন্য রাশির অশূন্য। সর্বোচ্চ ক্রমকে, কিন্তু অশূন্য রাশি হয়েছে, রাশি হয়নি, কিন্তু এটা হয়েছে শূন্য রাশি। এখন আমাদের কাজ কি, প্রথম সারি প্রথম কলাম বাদ দিতে হবে, প্রথম সারি প্রথম কলাম বাদ দিব। তাই দেখেন, যেহেতু এ নির্ণায়ক সমান 0, একটি সারি ও একটি কলাম বাদ দিয়ে A1 ম্যাট্রিক্সকে নির্ণায়কে রূপান্তর করে পাই। আপনি যদি একটি সারি না দিয়ে এখানে বলতেন প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে A1 ম্যাট্রিক্সকে নির্ণায়কে রূপান্তর করে পাই, এটা আরো ভালো লাগতো শুনতে। তাহলে দেখেন এখন কি হচ্ছে, আমরা প্রথম সারি প্রথম কলাম বাদ দিলাম, এই অংশটা, তাহলে বাদ দিলে থাকে কি 3 4 5 7। দেখেন তাহলে A1 সমান 3 4 5 7। আমার এখানে এখানে কি বলা ছিল, দেখেন A1 এর নির্ণায়ক করে পাই, নির্ণায়ক, তাহলে A1 এর নির্ণায়ক করব। মনে রাখবেন যদি দুই কলাম দুই সারি থাকে, তার নির্ণায়কের সত্য প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, অর্থাৎ আমরা এখানে যা করছিলাম। তাহলে এখানে 3 7 21 -4 5 20, তাহলে এখানে আসছে 1। তাহলে এখানে কি অশূন্য মান নাকি শূন্য মান? অশূন্য। অশূন্য। অশূন্য মান। তাহলে অশূন্য মান। বলছিলাম কি, অশূন্য রাশির সর্বোচ্চ ক্রমকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। তাই দেখেন লিখছি এ ম্যাট্রিক্সটির, এটার ক্রম কত, 2 গুণ 2, 2 গুণ 2 ক্রমের, 2 গুণ 2 ক্রমের নির্ণায়ক 1, অতএব ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। অর্থাৎ বলছি কি 2। অশূন্য রাশির সর্বোচ্চ ক্রম, এখানে দেখেন 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 সমান যে কোনো একটা নিলেই হচ্ছে আমার। এখন প্রশ্ন, যদি এখানে শূন্যের পরিবর্তে এখানে যদি অন্য কোনো মান আসতো, তাহলে কি আর আমরা এর পরের অংশ করতাম? করতাম না। না, কারণ যদি তখন 3 3 থাকে তাইলে কি হচ্ছে, 3 গুণ 3 ক্রমের নির্ণায়ক ওই যেটা বেরোবে ওইটা, ধরেন ওটাই এখানে র্যাঙ্ক। 5 আসলো, সাপোজ এখানে 5 আসলো, তাহলে আমি লিখতাম কি, এ ম্যাট্রিক্সটির 3 গুণ 3 ক্রমের নির্ণায়ক 5, 3 অতএব বা ম্যাট্রিক্সটির 5 র্যাঙ্ক 3। ম্যাট্রিক্স। ওই এই অর্থাৎ এই র্যাঙ্ক একমাত্র নির্ণয় অঙ্ক, করাও ছিলাম একটু, এই বুঝতে একমাত্র পেরেছি। অঙ্ক ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসে সেটা অ্যান্সার হয় না, অন্য কিছু অ্যান্সার হয়। ভাইয়া, তাহলে হ্যাঁ বলেন। একটু ওখানে তিন বুদ্ধি নাই। তিন চার, তাহলে 3 এ 4 12 হয় না? কোথায়? তাই না, ওখানে ভুল আছে, 3 7 হবে। কোথায়? হ্যাঁ, 7 হবে তো। ও ও এখানে, এই যে ওইখানে। প্লাস। হ্যাঁ হ্যাঁ এখানে 7, ভুল লেখা আছে, এই জায়গাটা হবে 7। এই যে প্রথম কর্ণ মাইনাস দ্বিতীয় কর্ণ দেখছেন, তিন অ্যান্সার তো সাতে ঠিকই আছে। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। এই যে অ্যান্সার এটা আচ্ছা। দেখে দেখা আছে। এবং আমি দেখেন বলার সময়ও কিন্তু 4 বলিনি, আমি 3 7 বলছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত। আমরা এর পরবর্তী পার্ট, অর্থাৎ আমাদের ইনভার্স আর ক্রেমার। আচ্ছা, একটু কথা বলি, আপনাদের ভাইয়া, শনিবার কয়টা ক্লাস থাকে? আমি তো শনিবারে তো শনিবার শুধু আপনাদের কয়টা ফিজিক্স, ক্লাস?
আমাদের একটা ভাই ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্স তো নেন, আপনি তো নেন। ভাই স্ট্যাটিস্টিক্স পাস হবে না, স্ট্যাটিস্টিক্স অফলাইনে নেন আসতে হবে, আমাদের। অনলাইনে নেই না, অফলাইনে হুম। নেই। আচ্ছা অফলাইনে তো অনেক ঘুরবো ওখানে আচ্ছা তাইলে শুক্রবার কালকে আসবানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে না আহ, তুই একা একা আমি শুক্রবার হয়তোবা আসবো টেনশন কালকে। নিবি না। তাহলে রবিবারের ক্লাসটা হয়তোবা শনিবারে নিতে পারি, রবিবার হয়তো আমি ক্লাস নিব না, এই কারণে ভাইয়া, জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মঙ্গলবার বলেন। মঙ্গলবারে থাকবে। আমাদের কি ওই যে অফলাইনে কি ওই যে 4 ঘন্টা করে পরীক্ষা হয় না, হুম পরীক্ষার আগে একটা, সেটা হুম। কি ডিসেম্বরের দিকে হইতে পারে? না এটা ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে হবে, ডিসেম্বরে আগামী মাসের আমাদের অফলাইনে 25 তারিখ থেকে নতুন শিডিউল যাবে অফলাইনে। আপনারা যদি আমাদের আসবে না? খুলনাতে থাকেন